দেশের 18তম প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 16 নভেম্বর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 81 বছর। আইনজীবীদের কাছে পাঠানো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক বার্তায় বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ইন্তেকাল করেছেন। তার নামাজের জানাজা বাদ জোহর 1:45 মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া শোক জানানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিচারপতি ফজলুল করিম 1943 সালের 30 সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ করিম। তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদদের বংশধর। ফজলুল করিম 1958 সালে পটিয়ার কাজেম আলী হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং 1960 সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেয়ার পর 1969 সালে লন্ডনের লিঙ্কনস ইন থেকে আর.এটল হন। 1965 সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে তালিকাভুক্ত হন। এরপর 1970 সালে হাইকোর্টে এবং 1979 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারপতি করিম 1982 থেকে 1984 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। 1992 সালের 1 নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। 2 বছর পর স্থায়ী হন তিনি। 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন। পরবর্তীতে 2010 সালের 8 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হন। একই সালের 29 সেপ্টেম্বর তিনি অবসরে যান।